রাজ্যের ঐতিহ্যবাহী একটি পর্যটন কেন্দ্র হচ্ছে রুদ্রসাগর। আর সেই রুদ্রসাগরের দিঘিতে আজ দেখা গেছে যে মাছের পোনা ছাড়া হয়। মেলা ঘটে রুদ্রসাগর জলাশয়ে মাছের পোনা ছাড়া হয় মৎস্যজীবীদের জীবিকা সুরক্ষিত রাখার লক্ষ্যকে সামনে রেখে স্থানীয় উদ্বাস্তু ফিশারম্যান সমবায় সমিতির উদ্যোগে এদিনের এই অনুষ্ঠান অর্থাৎ মাছের পরিমাণ বাড়ানোর লক্ষ্যে যে উদ্যোগ গ্রহণ করা হয়েছে তাকে সাধুবাদ জানাচ্ছে শুভবুদ্ধি সম্পন্ন মহল। অন্যদিকে জেলেদের জীবিকা সুরক্ষিত রাখার লক্ষ্যকে সামনে রেখে অন্যান্য বছরের ন্যায় এবছর মেলাঘর রুদ্রসাগর উদ্বাস্তু ফিশারম্যান সমবায় সমিতির উদ্যোগেই এই রুদ্রসাগর জলাশয়ে প্রায় 2 লক্ষ বড় আকারের পুরনো মাছের পোনা ছাড়া হয়, যার মধ্যে ছিল রুই, কাতলা, ব্রিগেড সহ বিভিন্ন প্রজাতির মাছের পোনা। এ বিষয়ে কি বলছেন সমবায় সমিতির সভাপতি, শোনাবো। আমি রুদ্রসাগর সমবায় সমিতির সম্পাদক পরমেশ্বর দাস। এই যে মাছটা আমরা প্রত্যেক বছর যে সমিতির অর্থ দিয়া এই মাছটা ফলানোর উদ্দেশ্য হইল রুদ্রসাগর সমবায় সমিতির অন্তর্গত যে জেলে পরিবার আছে 300 থেকে 400 জেলে পরিবার, তারা যাতে বর্ষাকালে এই মাছটা বড় হইলে পরে সিজনে দুর্গাপূজার সময় যে আমরা মাছ ধরার পারমিট ইস্যু করি, তখন যাতে জেলেরা তাদের জীবিকা নির্বাহ করার জন্য একটা সহায়ক হয়, তার জন্য আমরা এই মাছগুলি ছেড়ে থাকি। শুনুন, এটা ক্যাটাগরি ভাগ আছে। রুদ্রসাগর সমবায় সমিতির সভ্য পরিবার যারা, তারা 15 দিন আগে, দুর্গাপূজার 15 দিন আগে আমরা তাদেরকে বিভিন্ন জাল দ্বারা আট্রাবের, চাপিলাবের, লাইট্টা জাল ইত্যাদি ভেরজাল এটির মাধ্যমে যারা মাছ ধরে তাদেরকে সেই পারমিটগুলি দিয়ে থাকি, তারা ধরে। আর যে বড়শি, এটা হলো বড়শি দিয়ে যে মাছটা ধরে রুদ্রসাগর সমবায় সমিতি থেকে ইন জেনারেল যে বা যাহারাই হোক অল ওভার ত্রিপুরাবাসী এখান থেকে মাছ ধরার সেই সুযোগটা নেয় এবং সুযোগটা পায়। আপনারা শুনলেন, অর্থাৎ লক্ষ্য একটাই যে এবার মৎস্য চাষে, অন্যদিকে জেলেদের জীবিকা সুরক্ষিত করা। এদিনের এই অনুষ্ঠান অর্থাৎ মাছের পোনা ছাড়ার কর্মসূচিতে উপস্থিত ছিলেন সমাজসেবী উত্তম দাস, সিপাহীজলা জেলা দক্ষিণ অংশের যুব মোর্চার সভাপতি সুপাঙ্কু সরকার সহ সমিতির অন্যান্য সদস্যরা। এই উদ্যোগকে ঘিরে স্থানীয় জেলেদের মধ্যেও ব্যাপক উৎসাহ এবং উদ্দীপনা লক্ষ্য করা গেছে। নিয়ে নিচ্ছি ছোট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।